দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, এমপি ও নেতারা আত্মগোপনে, আবার কেউ কেউ রয়েছেন কারাগারে। এমন পরিস্থিতিতে স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে জানা গেল নতুন তথ্য। কাদের আসলে কোথায়? এমন এক যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট। এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ক্ষমতায় থাকাকালে বক্তব্য দিয়ে গণমাধ্যমে আধিপত্য বিস্তার করতেন। বিভিন্ন সময় নানা ইস্যুতে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনায় আসেন। নেতাকর্মীও কমে যাচ্ছে। এখন দেখেন বিএনপির মিছিল দিকে তাকাবেন, তাকালে দেখবেন মিছিলের প্রস্থ বড়, দৈর্ঘ্য কমে গেছে। বাহারি পোশাক পরে প্রতিদিন 4 থেকে 5টি কর্মসূচিতে হাজির হতেন। প্রায় তিনি বলতেন, কখনো পালিয়ে যাবেন না। সেই ওবায়দুল কাদের 5 আগস্টের পর পালিয়ে বেড়াচ্ছেন। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। সবশেষ জানা যায় ওবায়দুল কাদের ভারতের মেঘালয়ে আছেন। তিনি হাসিনার সাক্ষাৎ পেতে ভারতের গুয়াহাটিতে গেছেন, কিন্তু মেঘালয়ের একাধিক সূত্র থেকে সেখানে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত করা যায়নি। কলকাতা কিংবা নয়াদিল্লিতেও নেই কাদের। আওয়ামী লীগের একাধিক নেতা বলছে দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন তিনি। কারো দাবি তিনি সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে পলাতক রয়েছেন। আবার কেউ দাবি করছেন সরকার পতনের পর তার অবস্থান ছিল যশোরে। সেখান থেকে অবৈধ পথে ভারত গেছেন তিনি। একটা শব্দও বলবো না। 5 আগস্ট হাসিনা পতনের পর দেশের বিভিন্ন জেলা, উপজেলায় হত্যা মামলা সহ 2 শতাধিক মামলায় আসামি করা হয়েছে কাদেরকে। গত 2 মাসে গ্রেফতারে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদেরের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে ছাত্রলীগে যথেষ্ট বলে বক্তব্য দিয়ে বিক্ষুব্ধ করেছিল স্বৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুধু তাই নয়, আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশও দিয়েছিলেন তিনি। ওই বক্তব্যের পর দল ও দলের বাহিরে প্রচণ্ড তোপের মুখেও পড়েন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। শেষ মুহূর্তে দৃশ্যপট থেকে তাকে সরিয়ে নেওয়া হয়। তাতেও আন্দোলনের তীব্রতা কমেনি, বরং নির্বিচারে হত্যা ও দমন পীড়নের ফলে ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। কোনোদিনও ভালো হবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব। এমন বক্তব্যের পরেও ক্ষমতা হারানোর পর ওবায়দুল কাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।